দীঘার বুকে জগন্নাথ দেবের মন্দিরে নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকেই ৮ থেকে ৮০ আপামর সমস্ত বাঙালির মনে একটাই প্রশ্ন, কবে খুলবে দীঘার এই বিশাল জগন্নাথ দেবের মন্দির। তবে আর চিন্তা নেই, আপনাদের সেই চিন্তার অবসান ঘটাতেই আমার আজকের এই পর্ব। একদম সরাসরি সরকারি আধিকারিকদের সাথে কথা বলে সেই ডেট আজ অ্যানাউন্স করতে চলেছি আমার এই পর্বে। হাওড়া থেকে মাত্র ৪৫ টাকার বিনিময়ে লোকাল ট্রেনে করে আমরা দীঘা এসে পৌঁছাই ও সেদিন রাত্রিবাস করি হোটেল আরুষে। সেই পর্বগুলি ইতিমধ্যে আমার চ্যানেলে আমি আপলোড করেছি। আপনারা যারা কোনো কারণে সেই পর্বগুলি মিস করেছেন তাদের জন্য উপরের আই বাটনে ও নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখলাম। আমাদের দীঘা পৌঁছানোর পরদিন সকালবেলা আর ৫টা বাঙালির মতোই সকাল সকাল বেরিয়ে পড়লাম পূর্বের আকাশে সূর্যোদয় পর্ব দেখতে। গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং ফ্রম নিউ দীঘা। এখন ঘড়িতে বাজে ঠিক ৫টা প্রায় ২৯, ৫টা ৩০-এ আজকে সূর্যোদয়ের কথা। আমরা প্রায় চলে এসেছি নিউ দীঘার সমুদ্র সৈকতের একদম সন্নিকটে। এই বাঙালির যা হয় আর কি, পাহাড়ে গেলেও সূর্য ওঠা দেখতে হয়, আবার সমুদ্রে পুরী বলুন দীঘা বলুন যেখানেই যান না কেন বাঙালির একটাই ইচ্ছা যে সকালবেলা সূর্যোদয় দেখব। সেই একই রকম ইচ্ছা প্রকাশের জন্য আমরাও বেরিয়ে পড়েছি এবং আমরা এখন চলেছি সমুদ্র সৈকতের দিকে। চলুন দেখা যাক কীরকম সূর্যোদয় আমরা দেখতে পাই। আসলে আমি কিছুক্ষণ আগে বললাম না যে বাঙালির আপামর বাঙালির সবারই চাহিদা, সে দীঘা হোক, পুরী হোক, দার্জিলিং হোক, যেখান থেকেই হোক না কেন তারা সূর্যোদয় দেখতে চায়। দেখুন সেটাই দেখাচ্ছি যে অলরেডি সকাল মটে এখন প্রায় ৫টা ৩৩ বাজে। দেখুন গোটা সি বিচে কিন্তু অলরেডি লোকে গিজগিজ করছে। প্রচুর পরিমাণে প্রচুর সংখ্যক পর্যটক এসছেন এবং একই সাথে তারা সূর্যোদয় দেখার জন্য কিন্তু ওয়েট করছে। ঠিক এই দিকটায় সূর্যোদয় হবে, বোঝা যাচ্ছে আকাশ লাল হয়ে এসছে। চলুন তাহলে টাইম ল্যাপসের মাধ্যমে আপনাদের আজকের সূর্যোদয় দেখানো যাক। বিশ্বাস করবেন না, এই যে সূর্যোদয় দেখার জন্য নাই করে প্রায় ২০ মিনিটের উপর বসে রইলাম। প্রায় এখন ৫টা ৫৪ বাজছে। আমরা যখন মেইন ড্রাইভে এসে বসলাম তখন ৫টা ৩৩ বাজছিল। প্রায় ২১ মিনিট ওয়েট করলাম আমরা। এই যে ওইখানটা একটা মেঘের বলয় দেখতে পাচ্ছেন তো, এই যে এই জিনিসটা না পুরো একদম সূর্যটাকে ঢেকে রেখে দিয়েছে। এখন সূর্য কিছুক্ষণের জন্য বেরোলো, আবার দেখুন সেই মেঘের আচ্ছাদনের মধ্যে আবার ঢুকে গেছে। আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করলাম, টাইম ল্যাপস বিরতি নিলাম, টাইম ল্যাপস আপনাদের শো করলাম। টাইম ল্যাপস শটটি আপনাদের কেমন লাগলো অবভিয়াসলি কমেন্ট করে জানাবেন। এবং একই সাথে চলুন আমরা এখন এই মেরিন ড্রাইভ রোড ধরে হাঁটতে হাঁটতে ভাবছি ওল্ড দীঘার দিকে একটু মুভ করব। দেখা যাক, একই সাথে কিছু ড্রোন শটস নেবো আজকের এই পর্বে, আপনারা তা দেখতে পাবেন। সেগুলো আমরা এক্সপিরিয়েন্স করব। এখন চলুন যাওয়া যাক হাঁটতে হাঁটতে মেরিন ড্রাইভ রোড ধরে সোজা ওল্ড দীঘার দিকে।
গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে স্টেশন সংলগ্ন আমরা ভবিষ্যতের পরবর্তী দীঘার যে ভ্রমণ স্থান সেই জগন্নাথ মন্দিরের সামনে এসে এবার হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখুন এখানে কনস্ট্রাকশন চলছে প্রচুর পরিমাণে। এইখানের যে দীঘার যেই জগন্নাথ দেবের মন্দির, এই মন্দিরটা কিন্তু এবছর রথে উদ্বোধন করার প্রচুর তোড়জোড় এবং প্রচুর প্ল্যানিং হয়েছিল। এটা আমি কিন্তু একদম অফিসিয়াল ডেটা বলছি এবং এদের আধিকারিকের সঙ্গে কথা বললে আমি সরাসরি আপনাদের জানাচ্ছি। কিন্তু এই মন্দিরটা সে সময় ওপেনিং করতে পারেনি, তার কারণ একটাই যে সেই সময় কিছু কাজ বাকি থেকে যায় মন্দিরের, তাই এই মন্দির এবছরের রথে উদ্বোধন করা হয়নি। কিন্তু আমি এটা আপনাদেরকে পারফেক্ট খবর দিচ্ছি যে এই মন্দির কিন্তু এই সামনের বছর অর্থাৎ 2025 সালের যে রথযাত্রা হতে চলেছে সেই রথযাত্রায় এই মন্দির কিন্তু খোলা হবে একদম। হ্যাঁ, এটা অফিসিয়াল নিউজ বলছি, এটা আমি কোনো ভাওতা দিচ্ছি না। এবং এটা উদ্বোধন করবে পশ্চিমবঙ্গ সরকারের যিনি মুখ্যমন্ত্রী, তিনিই কিন্তু এটা উদ্বোধনে আসবেন। এটা একদম অফিসিয়াল ডেটা এবং তার সঙ্গে এটা একদম পাকাপোক্ত খবর। হ্যাঁ বন্ধু, এটা একদম পাকাপোক্ত খবর। এটা শুধুমাত্র এই চ্যানেলে জানালাম আপনাদের যে সামনের বছরের রথে একদম ফাইনালি চালু হতে চলেছে এই দীঘার জগন্নাথ দেবের মন্দির। চলুন একটা ড্রোন শটের মাধ্যমে এই মন্দিরটিকে আপনাদের সামনে পেশ করি এবং একই সাথে জানানো যাক এই নির্মীয়মান মন্দিরের পেছনে কত কি ব্যয় হচ্ছে, কত জায়গার ওপর এই মন্দির তৈরি হচ্ছে এবং কত দিন ধরে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয়েছে। চলুন তাহলে ড্রোন শটটি দেখা যাক। রাজ্য পর্যটনের মানচিত্রে দীঘা হলো অন্যতম, আর সেই দীঘার আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে এই জগন্নাথ দেবের মন্দির। মোট 20 একর জমির উপর 180 কোটি টাকার বিনিময়ে ভারতীয় সংস্থা হিটকোর দ্বারা নির্মিত হচ্ছে এই সুবিশাল মন্দির, যা আগামী 2025 সালের রথযাত্রায় সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে জনসাধারণের জন্য। দীঘার জগন্নাথ মন্দিরের এই ড্রোন শটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই জগন্নাথ দেবের নির্মীয়মান মন্দিরের সামনে থেকে একটি টোটো ধরে নিলাম এবং এই টোটো ধরে আমরা এখন এগিয়ে চলেছি ওল্ড দীঘার দিকে। ওল্ড দীঘা কিছুক্ষণ ঘুরে তারপরে হোটেলে গিয়ে আমাদের সকালে ব্রেকফাস্ট সেরে এবং তারপরে বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। নির্মীয়মান জগন্নাথ মন্দিরের সামনে থেকে এই বিশ্ববাংলা ওল্ড দীঘার এই বিশ্ববাংলা পার্কের কাছাকাছি পৌঁছাতে আমাদের টোটো ভাড়া লাগলো মাত্র জনপ্রতি 15 টাকা করে, অর্থাৎ দুজনের 30 টাকা। চলুন এবার পার্কের ভেতরে দেখা যাক, ঢোকা যাক এবং সমস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। এখনও পর্যন্ত কিন্তু ওল্ড দীঘায় কোনো দোকানপাট খুলেনি, মোটামুটি সবই বন্ধ। এই কয়েকজন, অল্প কয়েকজন মাত্র লোকজন রয়েছে এখানে। দেখুন বেশ সুন্দর, কিন্তু মনোরঞ্জন করার জন্য সরকারি গান চলছে এখানে।
কপিরাইট হয়ে যাবে। আমি জাস্ট একটুখানি ক্লিপস একটু আপনাদের দেখাচ্ছি। এসে পৌঁছেছি ওল্ড দীঘার এই যে মেরিন ড্রাইভটা আছে এইখানটায়, সাংঘাতিক লেভেলের ঢেউ চলছে। আমরা আশা থেকে দেখতে পাচ্ছি, এই দেখুন এখনই চোখের সামনে দেখতে পাবেন, অসাধারণ অসাধারণ। দেখুন এরকম সুন্দর ঢেউ, আমার তো মনে হয় যে পুকুর দেখতে গেলে নিউ দীঘা আর সমুদ্র দেখতে গেলে ওল্ড দীঘা আসতেই হবে আপনাদের। অসাধারণ, দেখুন কি সুন্দর। আর তার সঙ্গে এইখানে সুন্দর গান বাজছে সকালে, যেটা বললাম ঢোকার সাথে সাথে দেখছিলাম। এই সুন্দর সমুদ্রকে উপভোগ করতে করতে আপনারা এই দেখুন, এই সুন্দর সমুদ্রকে উপভোগ করতে করতে এই সুন্দর পার্কটা করা রয়েছে। পার্কে কিন্তু আপনারা বসে রেস্ট নিতে পারেন। অসাধারণ সুন্দরভাবে গভর্নমেন্ট এই জায়গাটাকে কেয়ারটেক করছে। এবং এই যে দেখুন, এই যে পুরো ভিজিয়ে দিয়ে চলে গেল, ফ্যান পুরো শেষ, খতম, একদম শেষ। যাই হোক, আপনারা যারা ওল্ড দীঘা বা দীঘা ঘুরতে আসবেন তারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন। এবং আজকে যেহেতু অমাবস্যা, কালকে কৌশিকী অমাবস্যা গেছে এবং আজকে অমাবস্যা এখনও রয়েছে, তাই সমুদ্র এখন কিন্তু ভীষণ উত্তাল রয়েছে। আপনারা এই ওল্ড দীঘায় আসবেন, এসে এই মোমেন্টটাকে কিন্তু মোমেন্টের ফিল একদম নেবেনই। এবং এই জায়গায় দাঁড়িয়ে আপনারা অবসর টাইম কাটাতে পারেন কিন্তু অন্যান্য সময়, হয় বিকেলবেলা কিংবা সকালে সূর্যোদয় দেখার সময় এসে। আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি বিশ্ব বাংলা উদ্যানে, দীঘার ওল্ড দীঘার বিশ্ব বাংলা উদ্যান। এইখানে ওই সাইডে লেখা রয়েছে আই লাভ দীঘা, এবং এই গেটের ভেতর থেকে আমরা এখন প্রবেশ করছি। দেখুন এইখানে সি ভিউ পয়েন্ট করা রয়েছে, মেরিন ড্রাইভ রয়েছে, তার পাশেই কিন্তু এরকম বসার জায়গা করে দেওয়া রয়েছে। আপনারা বসে কিন্তু বেশ এনজয় করতে পারেন। এছাড়া ওইখানে যেমন রয়েছে, এদিকে সিঁড়িতে উঁচু করে যেখানে বিশ্ব বাংলা যে লোগোটা রয়েছে পৃথিবীটা, সেইটা রয়েছে। এবং তার সামনেও কিন্তু আপনারা এখানে বসে সমুদ্রকে এনজয় করতে পারবেন। হ্যাঁ দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। যে বিশ্ব বাংলার যে লোগো ছিল সেখানে আমরা বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম। আজকে সমুদ্র যেহেতু বললাম বিশাল পরিমাণে উত্তল, প্রচণ্ড ঢেউ আসছে। অভিষেকের তো একটা প্যান্ট খোঁটা ভিজে গেছে, জামা ভিজে গেছে। যাই হোক, এইটা হচ্ছে একটা মার্কেট চত্বর বলা চলে। এইখানে আপনারা কিন্তু এসে শপিং করতে পারেন। শপিং করে এখানে কিছু ব্রেকফাস্টের দোকান, যেহেতু এখন সকালবেলা সেটি রয়েছে। কয়েকটি ঘোড়া দেখা যাচ্ছে এখানে, ঘোড়া বা হর্স রাইড বাচ্চারা এবং বড়রা সবাই করতে পারেন, সেগুলো আপনারা আনন্দ নিতে পারেন। ডাব বিক্রি হচ্ছে। এবং এই সাইড দিয়ে সোজা চলে গেলে কিন্তু মেন রোড। আমাদের আজকের এই ওল্ড দীঘা কিন্তু মানে একদম মন ভরিয়ে দিয়েছে। অসাধারণ লেভেলের ঢেউ দেখতে পাচ্ছি কিন্তু আমরা সর্বক্ষণ। এবার আস্তে আস্তে আমরা মুভ করব। এই দেখুন প্রতিটা মানুষের অবস্থা দেখুন, জল কোথায় চলে এসছে, অসম্ভব। যখন আবার ভিজিয়ে দিয়েছে তোকে, এ বাবা কতবার এই নিয়ে? তিনবার ভিজে গেলাম। বাপরে জঘন্য, বললাম না। এই দেখুন জল এইখান দিয়ে একদম বইছে, প্রতিটা মানুষকে ভিজিয়ে দিচ্ছে মুহূর্তে মুহূর্তে। অসম্ভব বাজে ঢেউ। দেখুন জলের তীব্রতাটা খালি একবার দেখুন, কি লেভেলের ঢেউ আসছে। দেখুন কোথায় কোথায় জল চলে আসছে। অন্যান্য সময় অনেকটা নিচে থাকে সমুদ্রের জল। এটাই কাম্য, এটাই হওয়া উচিত, কেননা অমাবস্যা চলছে। এই দেখুন আমাকেও ভিজিয়ে দেবে। এই দেখুন কোথায় চলে এসছে জল আজকে। দেখুন কি সুন্দর, এইখানে একটা ওল্ড দীঘায় গেট করে দেওয়া রয়েছে। ঠিক এই বরাবরই কিন্তু আমরা একদম ওই প্রান্তে ছিলাম, প্রায় হাঁটতে হাঁটতে এই দিকটায় চলে এসেছি আমরা এখন। এখানেও বিশ্ব বাংলার একটা লোগো দেওয়া রয়েছে এখানটায়। এখানে ছোট একটা ব্লু পার্ক লেখা রয়েছে, একটা পার্ক করে দেওয়া রয়েছে এখানটায়। অসাধারণ লাগছে। চলুন ভেতরে গিয়ে আপনাদের একটু দেখানো যাক। ওল্ড দীঘায় কিন্তু বেশ কিছু দূর অন্তর অন্তর সুন্দর এই সুন্দর ভিউ পয়েন্ট এবং ছোটোখাটো এরকম পার্ক করা রয়েছে, যেটা কিন্তু ট্যুরিস্টদের একটা অ্যাট্রাকশনের মূল কেন্দ্র করে তোলে। এই দেখুন কি সুন্দর, এই ঘাস দিয়ে হাতি করে দেওয়া রয়েছে।
বাচ্চাদের জন্য কিন্তু এটা আদর্শ জায়গা হতে পারে। আপনারা যারা ফ্যামিলি আসছেন এবং ফ্যামিলিতে যারা বাচ্চারা আসছেন তারা বিকেলবেলাটায় এই জায়গাটায় এসে কিন্তু এই চত্বরটায় বাচ্চাদের খুব মজার জায়গা হবে এটা। আপনারা ঘুরিয়ে দেখাতে পারেন, আপনারাও বসে এনজয় করতে পারেন জায়গাটায়। চলুন, আমাদের ওল্ড দীঘা ভ্রমণ শেষ হলো। এবার আমাদের এগোতে হবে আমাদের হোটেল আরুষের দিকে এবং সেখানে গিয়ে সকালের ব্রেকফাস্ট সেরে চেক আউট পর্ব সেরে তারপর আমাদের রওনা দিতে হবে দীঘা স্টেশনের উদ্দেশ্যে। চলুন এখন ওল্ড দীঘার বাইরে মেন রোডে যাওয়া যাক এবং রাস্তা থেকে টোটো নিয়ে হোটেল আরুষ। ঘড়িতে সময় এখন ঠিক 9:53। হোটেল আরুষে যেমন বলা হয়েছিল কালকে আমাদেরকে, এই দেখুন ব্রেকফাস্ট কালকে যেটা আমরা পাইনি, আজকে চেক আউটের সময় কিন্তু আমরা সেই ব্রেকফাস্টটা পেয়ে যাচ্ছি। এই ব্রেকফাস্ট করে এরপর আমরা মুভ করব স্টেশনের দিকে। চলুন ব্রেকফাস্ট সারা যাক। তো দেখা যাক এই হোটেল আরুষে হচ্ছে সকালের ব্রেকফাস্ট অর্থাৎ লুচি কেমন লাগছে খেতে, টেস্ট কেমন। রাতের এবং কালকে দুপুরের টেস্ট অসাধারণ ছিল। ভালো, ঘুগনির স্বাদও ভালো, লুচির আর কি স্বাদ বলবো ঠিক থাকে।